আপনারা হয়তো অনেকে জানেন যে পূজা গেমিং নামে একটা মেয়ে ছিল, মেয়েটা মারা গেছে প্রায় অনেক দিন হলো। এই মেয়েটা মারা গেছে কি জন্য সেটা অনেকে জানেন না, হয়তো আবার অনেকে জানেন, কিন্তু এই ভিডিওটা দেখার পরে হয়তো আপনারা অনেক ক্লিয়ার হয়ে যাবেন। পূজা মেয়েটা একটা ছেলের সাথে রিলেশন করতো, নাম হলো শ্রীমান্ত। এই মাঙ্গির নাতির কারণে ওই মেয়েটা মারা গেল। এর সব মাঙ্গির পোলারে লেগে সব পোলা আমাদের নাম খারাপ হই। আর তুইও বোন, তোকে একটা ছেলে ছেড়ে দিয়েছে, তুইও আরেকজনের সাথে মা বাপের যেখানে বিয়ে দিয়ে দিস সেখানে চলে যাবি। তুই দরকার আছে একটা ছেলের জন্য নিজের জীবনটা দিয়ে দিতে হবে? এটা তো বোকামি ছাড়া আর কিছুই না। অনেক ছেলেদেরকে দেখি একটা মেয়েকে না পেলে বলে মরে যাও, বাঁচবে না। আরে কেন ভাই, ও যদি তোকে ছাড়া বাঁচতে পারি, তুই ওকে ছাড়া বাঁচতে পারবি? আল্লাহর দুনিয়াতে তোর মানুষের অভাব নেই, একজনকে ছাড়া একজন বাঁচে না। মা বাবার এত দিনের ভালোবাসাকে বলে কিভাবে একটা মেয়ের সাথে 2 বছর 3 বছর 5 বছর রিলেশনের জন্য নিজের জীবনটা দিয়ে দিতে পারিস? মা বাবার জন্য একটু মায়া হয় না? এত কষ্ট করে বড় করলো। এই ছেলেটার সাথে যে ওর রিলেশন ছিল, আমার কাছে অনেকগুলো প্রমাণ আছে, আপনারা দেখেন। আর এই মাদার সুদের নাম হলো শ্রীমান্ত। এরে ধরে পুট कहना था जो कह चुकी कहना था जो कह चुकी। এখন আর ওর আইডির নাম নীল নেই, ওখান থেকে ওর আইডির নাম দিয়েছে শ্রীমান্ত। ওদের ইচ্ছা মতো ঠাপ দেওয়া দরকার ভাই, কারণ কি ওকে জিজ্ঞাসা করা উচিত তুই কেন মেয়েটাকে ভালোবাসলি, আর কেন পরিবারের চাপ বলে ছেড়ে দিতে হবে, কেন ভালোবাসলি? ওকে, এক ভাই কমেন্ট করছে রোস্টেড গেমিং আপনার কি হয়? রোস্টেড গেমিং হচ্ছে আমি হচ্ছে পূজা। পূজা হচ্ছে আমার ছোট বোনের মতো, ছোট বোনই। আর যারা ফ্রেন্ড সাথে কিন্তু টিকটকার আসল আছে, টিকটকার আসল হইলো পূজার ছোট ভাই। হাসি খুশি একটা মেয়ে নীরবে চলে গেল। ওকে যার সাথে রিলেশন করলো সেও বুঝলো না, পরিবারের লোকও বুঝলো না। তার সাথে রিলেশন করে তাকে সে অনেক বোঝানোর চেষ্টা করলো, সেও মানলো না। তারপরে ফ্যানের সাথে ওড়না ঝুলিয়ে ছবি পাঠালো যে দেখ তুই বিয়ে না করিস আমি আসলে মরে যাবো, কিন্তু তাও সে মানলো না। তারপরে নীরবে চলে গেল।